অনেকদিন পর ব্লগ বানাচ্ছি। এবার থেকে আমি ব্লগ ফ্রিকুয়েন্টলি বানাবো এবার থেকে। 2025 সাল, নতুন সাল, নতুন নতুন রেজলিউশন, এবার নতুন করে ব্লগটা কন্টিনিউ করতে হবে। সেই শিলংয়ের সময় আমি বলেছিলাম ব্লগ কন্টিনিউ করব, কিন্তু কোনো ব্লগই আর আমার ঠিকঠাক করে আপলোড করা হয়নি। 1 বছর হয়ে গেল, সেই ভিডিওগুলো এখনো পড়ে আছে, এখন আমাকে আপলোড করতে হবে। ফোনের মেমোরি ফুল হয়ে গেছে, তাই করতেই হবে, কিছু করার নেই। তো আজকে আমরা যাচ্ছি একটা অন্যরকম জায়গায়। কলকাতার অনেকেই হয়তো তোমরা সেই জায়গাটা ঘুরেছো, কিন্তু আমরা আগের দিন মানে আগের উইকেই বিয়েবাড়ি যাওয়ার সময় জায়গাটা দেখতে পাই এবং খুবই সুন্দর লাগে, খুবই সুন্দর, মানে ভীষণই একটা অ্যাস্থেটিক ব্যাপার ছিল। তো আজকে আমরা সেখানে যাচ্ছি, জানি না কতটা দেখতে পারবো, অলরেডি সন্ধে হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, কিন্তু যতটুকু দেখতে পারবো ততটুকু আমি ক্যামেরা বন্দি করবো। তো আওয়ার জার্নি হ্যাজ বিন স্টার্টেড। এই যে রাস্তার দুধারে দেখছো এই এত ফ্ল্যাট, এগুলো কিন্তু সব সাপুরজি পালাঞ্জির। আর অ্যাজ ফার অ্যাজ আই নো যে সাপুরজি পালাঞ্জি নাকি এশিয়ার মধ্যে লার্জেস্ট গেটেড সোসাইটি। এখানে এখনো অব্দি 21,000 অ্যাপার্টমেন্ট ছিল, কিন্তু কারেন্টলি ই ব্লকটা লঞ্চ হওয়াতে আরো 2200 অ্যাডিশন হয়েছে। আর শুনছি এই যে আশেপাশের যে নতুন যেগুলো দেখছো কনস্ট্রাকশনের কাজ চলছে, সেই এফ ব্লক গুলো কমপ্লিট হলে মনে হয় 25,000 ছুঁয়ে যেতে খুব একটা বেশি দেরি নেই। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি নিউটন হাইটস এর সামনে। আর এইটা দেখছো স্পেন্সার। তো এটা হচ্ছে এক্স্যাক্টলি সাপুরজি পালাঞ্জির অপোজিটে। তো এই সন্ধ্যেবেলায়, মানে সন্ধ্যা এখনো হয়নি, সানসেট হওয়ার এই মুহূর্তটা কলকাতাটা যেন আরো মোহময়ী লাগছিল। আর এই রাস্তায় এত গাড়ি ঘোড়ার সেই জ্যামটাও নেই, তার কারণ রবিবারে সেই মারাত্মক জ্যামটা আজকে হয়নি। দেখতে পাচ্ছ দূরে আইটিসি রয়্যাল বেঙ্গল দেখা যাচ্ছে। আর এই বিল্ডিংটা তোমরা সবাই চেনো, এটা অ্যাটমসফিয়ার। হ্যাঁ, ঠিকই ধরেছো, এখানেই এসআরকে কিন্তু একটা ফ্ল্যাট আছে। অনেকেই হয়তো জানো সেটা, তাই না? আর এটা হচ্ছে আমরা কসবার দিকে মোটামুটি ঢুকে গেছি, মানে ওই রবি ঠাকুরের মোড় মেট্রো স্টেশন। যারা ডেলি ওই দিকে অফিসে যাও তারা নিশ্চয়ই এই রাস্তাটার সঙ্গে খুবভাবে পরিচিত। তো চলো, আমরা আস্তে আস্তে কোথায় যাচ্ছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আর আমরা খুব সুন্দর সুন্দর গান শুনছিলাম, বাট সেটা তো তোমাদেরকে শোনাতে পারবো না, কেন কি কপিরাইট এসে যাবে। তো যাই হোক, আমরা আমাদের ডেস্টিনেশনে এসে গিয়েছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমরা চলে এসেছি আজকে পাটুলি। কিন্তু আমাদের মেইন উদ্দেশ্য ছিল যে আমরা দেখবো ফ্লোটিং মার্কেট। তো যাই হোক, সেটার কথায় পরে আসছি। দেখো এখানে কি সুন্দর করে আমাদের দক্ষিণেশ্বরের আদলে একটা মডেল তৈরি করা হয়েছে। চারপাশটা কি সুন্দর একটা মেলা মেলা ভাব। এখানে একটা সারথি রয়েছে, মানে ঘোড়ার গাড়ি যেটা হয় সেটা বিবেকানন্দ, আমাদের রামকৃষ্ণ এবং সারদা মা স্বয়ং তাদের মডেল করে রাখা আছে। এবং এটা হচ্ছে একটা সুন্দর ওয়াকিং ফুড স্ট্রিট, যেখানে মন চাইবে আপনি পেট ভরে মন ভরে সুন্দর সুন্দর ইভিনিং স্ন্যাক্স খেতে পারবেন। আমরা কিন্তু ট্রাই করেছিলাম হরিণঘাটা, কারণ আমরা জানি হরিণঘাটাটা অনেক অথেন্টিকেট আর ওটা অনেক বেশি পুরনো, তাই আমরা ওখান থেকে কিছু চিকেন ললিপপস খেয়েছিলাম। আর এই যে তার পাশে দেখতে পাচ্ছ একটা সুন্দর চায়ের দোকান রয়েছে, সেখানে সব থেকে বেশি ভিড়। থিমটা ছিল নচিকেতা। নচিকেতা অনেক সুন্দর সুন্দর বাংলা গান হচ্ছিল, আর আমরা সেখানে গিয়ে খেলাম মালাই চা। চাটা কিন্তু অপূর্ব খেতে ছিল। এখানে কিন্তু বিশ্ব বাংলার মাধ্যমে দেখানো হচ্ছে সর্বধর্ম সমন্বয়, সব ধর্মের মানুষদেরকে নিয়ে আমাদের এই পশ্চিমবঙ্গ। কি সুন্দর একটা ছোট্ট রিপ্রেজেন্টেশন, তাই না? আর এটা কিন্তু মুভিং, দেখো। তাই আমি দাঁড়িয়ে একটু দেখছিলাম, বেশ ভালো লাগছিল। আর এখানে সুন্দর করে লেখা আমার ভালোবাসার শহর কলকাতা, তিলোত্তমা। তো আমরা এখানে আরো অনেক ছোট ছোট জিনিস দেখতে পেলাম, যেমন দেখো এই দুর্গাটা, কি সুন্দর দুর্গা মায়ের মূর্তিটা ছোট্ট মতন, আর পালকির মতন করে যেমন নিয়ে যায় তেমন করেই মাকে বাসের এতে করে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে রয়েছে একটা হাওড়া ব্রিজের ছোট্ট, মানে মিনি হাওড়া ব্রিজ বলতে পারো। আর এখানে এটা করা হয়েছে এন্টারটা পাটুলি লেকের ওপরে। তো এখানে দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি। আর এখানে তো দেখতেই পাচ্ছ খুব ফেমাস ইস্ট বেঙ্গল ভার্সেস মোহন বাগানের একটা স্ট্যাচু করা রয়েছে, যেটা কিনা আমাদের বাঙালিদের ইমোশন, ওয়েস্ট বেঙ্গলের মানুষদের ইমোশন। তো আমরা দূর থেকে এটা দেখছিলাম, একটু ওপারে গিয়েছিলাম আমরা। এই যে এইটা নচিকেতার হচ্ছে এই চায়ের দোকানটা, পরে এসে আমি ভালো করে আর একবার দেখালাম। তো মেইনলি যে কারণে আমরা গেছিলাম জানো, কারণটা হচ্ছে আমরা গেছিলাম তো ফ্লোটিং মার্কেট দেখতে, বাট ফ্লোটিং মার্কেটটা বন্ধ হয়ে গেছে। হয়তো সেরকম বেচা কেনা হয় না, বাট সেটা একটা খারাপ লাগারই দিক, দেখা হলো না। যাই হোক, আমরা এবার ফিরে আসছি। উই আর রিটার্নিং ব্যাক টু ডেস্টিনেশন। না না, ডেস্টিনেশন না, রেস্টুরেন্ট। আমরা রেস্টুরেন্টে গেছিলাম। তো রেস্টুরেন্টে যাওয়ার কারণটা হচ্ছে এই রেস্টুরেন্টে আমরা আগেও ট্রাই করেছি, আর এখানকার কন্টিনেন্টাল ওয়াজ জাস্ট অসম।
দাম তো ভীষণ অ্যাফোর্ডেবল, আর এত রকমের খাবারের ভেরিয়েশন দেখে মনে হবে আমরা কোথায় বাইরে এসে খাচ্ছি, ইন্ডিয়ার বাইরের কোনো খাবার বোধহয় ট্রাই করছি। কিন্তু প্রতিটা আইটেম কিন্তু দুর্দান্ত ছিল, আর পরিমাণেও বেশ ভালো, কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই ভীষণ সুন্দর। রেস্টুরেন্টের নাম হচ্ছে লিফ অ্যান্ড লাইফ। যারা নিউ টাউনের কাছাকাছি থাকো তারা কিন্তু এসে একবার ট্রাই করতেই পারো, কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে। টাটা। আরে টাটা তো বলে দিলাম, দেখে যাও সেদিন যে ফটোগুলো তুলেছি কেমন লাগছে। আমি বিশ্বাস করি ইফ ইউ লুক গুড, ইফ ইউ ড্রেস ওয়েল, তাহলে অটোমেটিক্যালি কিন্তু তোমার কনফিডেন্স লেভেল বেড়ে যাবে। তো আমি সেটাই বিলিভ করি। এখানে আমি আমার দাদু আর ভাইকে নিয়ে ছবি তুলেছিলাম, আর এখানটা হচ্ছে ওর